পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ক্ষমতাসীন জোটের শরিক 14 দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, চক্রান্ত এখনো আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশ নিয়ে তারপরে পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, ষড়যন্ত্র ছিল বাংলাদেশের নির্বাচনী হতে দেবে না, তবে দেবে, আর আমরাও ক্ষমতায় আসতে অসুবিধা হবে না। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেজ করতে দেই, ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব। শেখ হাসিনা বলেন, আমি স্পষ্ট জবাব দিয়েছি, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। আমার ক্ষমতার দরকার নেই। জনগণ যদি চায় ক্ষমতায় আসবো, নইলে আসবো না। তিনি বলেন, এই কথাগুলো সবার জানা উচিত। আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায়। শেখ হাসিনা বলেন, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গায় কোনো বিতর্ক নেই। এখানে কারো কোনো দ্বন্দ্ব নেই। এই জায়গার উপর অনেকের নজর, সেটা আমি হতে দিচ্ছি না। এটা আমার একটা অপরাধ। প্রধানমন্ত্রী বলেন, এখানে এয়ার বেজ করে কারো উপর হামলা করবে। যদিও একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে, যে কারণে আমাদের সব সময় কিছু সমস্যায় পড়তে হবে আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দেই না। সোজা কথা, আমার শক্তি দেশের মানুষ। বাংলাদেশের উন্নতি কারো পছন্দ হচ্ছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যে খাদ্য উৎপাদন করি খোদ এক বড় দেশ বলে ফেললো, এত খাদ্য উৎপাদনের দরকার কি? আমাদের তো যথেষ্ট আছে, আমরা তো দিতে পারি। আমি বললাম, হ্যাঁ, ওই আশায় আমি বসে থাকবো? আমরা বলেছি, জাতির পিতা বঙ্গবন্ধু বলে গিয়েছেন, নিজের মাটি মানুষ দিয়ে দেশ গড়ব। আমরা সেটাই করব। নিজেদের মানুষের খাবার এখানে যতটুকু পারি উৎপাদন করে খাদ্য নিরাপত্তা দেব। আমরা দিয়েছিও সেটা। এই ধরনের কথা আছে। মুদ্রাস্ফীতি এখন সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা শুধু বাংলাদেশ না, আমেরিকার অর্থনৈতিক রিপোর্ট দেখলাম, সেখানেও মুদ্রাস্ফীতি বিরাট সমস্যা। অনেকে দেশের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। কারণ করোনার সময় ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, আমদানি রফতানি সব বন্ধ ছিল। তখন বাইরে থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে পারেনি, তাই টাকাটা ব্যাংকের মাধ্যমে এসেছে, তাই আমাদের রিজার্ভটা বেড়ে গিয়েছিল। তারপর যখন সবকিছু চালু হলো, তখন খরচ হবেই। তিনি বলেন, আপাতকালীন সময়ের খাদ্য মজুদ থাকলে রিজার্ভ নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। রিজার্ভ বলতে বলতে মানুষকে এত সচেতন করে দিয়েছি, সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, জিডিপি নিয়ে কথা বলে। এটা ভালো লক্ষণ। এখন মুদ্রাস্ফীতি কমাতে পারলে মানুষের স্বস্তি হতো। পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা নিয়ে অনেক খেলা হয়। আজ দেখলাম, যেখানে আলু রাখে সেখানে ডিম রাখছে। আলুর কোল্ড স্টোরেজে ডিম রাখার কথা না। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। দেশের অর্জন ধরে রেখে সামনের দিকে এগোতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশটাকে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা না নিলে দেশটাকে আগাতে পারবো না।